কিছু কিছু মানুষ আছে তারা নামেই শুধুমাত্র আপনার আপনজন, তাদের কার্যকলাপ মির্জাপুরের চেয়েও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আমি গত পরশু দিন আর কি রাত থেকে ব্লগটা শুরু করছি। আমি রাতে রুটিটা বানিয়েছিলাম কারণ আমার বাবা খেতে চেয়েছিল। ডিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, এর জন্য সে রুটি খেতে চেয়েছিল। দেন রাতে খেয়েছিল আর সকালের জন্য আমি রুটিটা রেখে দিয়েছিলাম, ফ্রিজে আর রাখছিলাম না, একসঙ্গে করে আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছিলাম যাতে বাতাস প্রবেশ করে রুটিটা শক্ত না হয়ে যেতে পারে। তারপর সকালে আমার বাবার তো কোচিং আছে, প্রাইভেট আছে, স্কুল বন্ধ, বাট কোচিং প্রাইভেট 5 তারিখ পর্যন্ত খোলা থাকবে, বৃহস্পতিবার পর্যন্ত। তারপর আমি এখানে আমার বাবার জন্য সকালে নাস্তাটা রেডি করে নিলাম। এখানে আমি কড়া করে একটা আদা আর এলাচ দিয়ে সুন্দর করে একটা চা তৈরি করে নিলাম। এটা খেলে আমার বাবার অনেক বেশি ফ্রেশ লাগে সকালবেলা। দেন এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমি ইদানিং এভাবেই প্রস্তুতিটা নিয়ে একসঙ্গে সব কিছু দিয়ে একটু তেলের উপর ভেজে তারপরে আমি পানি দিয়ে দিই। এখানে আমি আলু, বেগুন আর কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। এটা বিশ্বাস করেন খেতে অনেক বেশি মজা হয়েছিল। ফার্স্টে এখানে আমি সব কিছু কেটে ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এর ভিতরে আমার বাবাটা পড়া শেষ করে চলে আসলো, তাই আমার বাবাকে একটা জুস তৈরি করে দিলাম। আমার বাবাকে তো দিনে 2-3 বারও কোনো দিন জুস দেওয়া হয়, বাট আমি মাঝে মধ্যে ক্লিপটা নিই। আর আমি যেহেতু ভিডিও মেক করি, ঘরের ভিতর থেকে যে কোনো একটা ক্লু পেলেই আমি একটা ভিডিও বানাইতে পারবো, এর জন্য সাধারণত নেওয়া হয়, তাছাড়া আর কিছু না। ফার্স্টে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে যে মাছটা ম্যারিনেট করে রাখছিলাম সেটাকে আমি একটুখানি ফ্রাই করে নিব। মাছটা ফ্রাই হতে হতে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে 2 দিন আগের হয়তো মেবি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা কেউ কারো চ্যানেলে ঢুকে সাপোর্ট চাইবেন না কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, একে অন্যকে ভালোবাসা দিয়ে যাবেন। একজন যদি একজনের চ্যানেলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে তাহলে দেখবেন সেও আপনাকে ভালোবাসতে শুরু করবে। দেন এই কাজটা কখনোই করবেন না। এটা যে নতুন যে আপডেটটা এসেছে তারপরে ইউটিউবের, এটা নতুন একটা সপ্তাহের ভিতরেই পড়ে, যাই হোক। তারপর আমি মাছটা ভেজে এখানে তুলে নিয়েছি। তেলাপিয়া মাছ খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। এখানে এখন আমি মাছটা রান্না করে নিব। তেল দিয়ে দিয়েছিলাম আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখেন মশলাটা কষানোর সময় কত বেশি কালারফুল লাগতেছে, আমার এখনই খেতে মন চাচ্ছে আবারও। তবে গতকালকে একটু বেশি করে তরকারি রান্না করেছিলাম কারণ আজকে আমি একটু ব্যস্ত থাকবো সারাদিন, তাই আমি একটু বেশি করে তরকারি রান্না করে রেখে দিয়েছি যাতে অল্প কিছু করে আজকে দুপুরবেলাটা আর কি আমি একটু চলতে পারি। এখন আমি ভিডিওতে ভয়েস ওভারটা করে আমাকে বাইরে যেতে হবে। আমি আরেকটু সকাল করে বাইরে যেতে চেয়েছিলাম, বাট সকাল থেকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি ছিল। তারপর আমার বাবাকে তো স্কুলে পাঠাতে হবে, সব কিছু মিলায় আমার একটু ব্যস্ত ছিলাম আর কি। তারপরে আমি মশলার সঙ্গে সুন্দরভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। দেন এখানে মাছটা দিয়ে দিলাম। যেহেতু মাছটা একটু বড় পিস করে কাটা ছিল, আমি যদি এই পর্যায়ে এখানে যদি মাছটা একটু কষানোর ভিতর না দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। আজ আমার কথা বলতে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আর আজকে যে এত দ্রুত আমি ভিডিওগুলো আপলোড দিতে পারছি, রাতে 12টার পরে আমি অর্ধেকটা ভিডিও এডিট করতে করতে হাতের উপর মোবাইলটা নিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। প্রায় 1টা পর্যন্ত ভিডিও এডিট করে তারপরে 1:00+ বেজেছিল, তখন আমি একটু ঘুমিয়েছি কারণ আমি জানি সকালে আমি অনেক বেশি ব্যস্ত থাকবো, এতগুলো ভিডিও আপলোড দেওয়া কিংবা এডিট করা আমার পক্ষে সম্ভব না। তাই অর্ধেকটা ভিডিও আমি এডিট করে রাখছিলাম, বাকি অর্ধেকটা সকালে করে এখন আমি আপলোড দিয়েছি। বৃষ্টি যদি না থাকতো তাহলে তো আমাকে চলেই যেতে হতো। এখানে কিন্তু আমি এখনও কিন্তু ঝোলের পানিটা ইউজ করি নাই। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে সবজি আর মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি গরম পানি ইউজ করেছি। বিশ্বাস করেন তরকারিটার কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ লেগেছিল। তারপরে এখানে ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে চেড়ে মাছটা এপাশ ওপাশ করে দিলাম। মাছটা অনেকে মনে করে যে
তরকারিটা দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, বাট যদি ভাজি মাছ হয় একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন। এখন নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখেন ঝোলটা একটু স্থির হয়েছে, তখন কালারটা অনেক সুন্দর এসেছে। আর এভাবে সব মশলা একসাথে নিয়ে যদি আপনি পানি দিয়ে কষিয়ে তারপরে রান্না করেন, দেখবেন তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসবে। এক একজনের রান্নার প্রসেসিংটা আসলে এক এক রকম। আর আপনারা একটু একজন আরেকজনকে সাপোর্ট করার চেষ্টা করবেন। অনেকে আবার হিংসামূলকভাবে কেউ কারোর ভিডিওতে কমেন্ট করতে চায় না। আপনি যদি আপনার ভিডিওতে অন্য একজনকে যদি কমেন্ট না করেন, ভালোবাসা না দেন, তাহলে কিভাবে হবে? আর ইউটিউবে মনিটাইজেশনের জন্য কয়েকটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইম ভিউজটা তো কমপ্লিট করাই লাগবে। তার পাশাপাশি যদি আপনার পক্ষে পসিবল হয়, আপনি দ্রুত সফলতা পেতে চান, তাহলে অন্তত সপ্তাহে একদিন লাইভে যুক্ত হবেন, সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন। আর বড় যে ভিডিওটা, এটা একটু বেশি বেশি করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। শর্টসে হচ্ছে আপনার ভিউ আসবে, বড় ভিডিওতে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। আপনার যে কোনো একটা শর্ত যদি আগে পূরণ হয়ে যায়, তাহলে আপনি হাফ মনিটাইজেশন পেয়ে যাবেন। হাফ মনিটাইজেশন বলতে মনে করেন যে আপনার হয়ে গিয়েছে, আপনার সবগুলো শর্তের ভিতরে প্রায় কাছাকাছি চলে আসছে, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব যদি চায় তাহলে মনিটাইজেশন দিতে পারে। এই বিষয়টার দিকে সবাই খেয়াল রাখবেন। আর ভিডিও ছাড়ার আগে সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, যে আপনি একটা ভিডিও ছাড়বেন সেটা যেন একটু শিক্ষামূলক হয়, সেটা আপনি যে ভিডিওই ছাড়েন না কেন। আর মিউজিক চ্যানেলগুলো তো আসলে একটু সম্পূর্ণ ভিন্ন। মিউজিক চ্যানেলের সেকশনটা একটু আলাদা করে রাখা আমি মনে করি প্রত্যেকের উচিত। দেখেন এখানে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, অনেক বেশি মজা হয়েছিল আর কালারফুল তো ছিলই, আপনারা দেখতে পারলেন। তারপর আমি তরকারিটা নামানোর পর আমি অন্যান্য কাজগুলো সেরে নামাজ পড়ছি, গোসল করে নামাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষের পরে আমাকে তো এখন আবার নতুন করে নোটস করতে হচ্ছে আমার বাবার জন্য। আমার বাবাটা যদি আমি আমার হাতে হ্যান্ডরাইট করে আমার মতো করে আমি কিছু তৈরি করে দিই, যে কোনো পড়া, তাহলে ও পড়তে অনেক বেশি পছন্দ করে এবং একটুখানি কমফোর্টেবল ফিল করে, মনে করে যে আম্মু তুমি করে দিয়েছো, এটা অনেক বেশি ভালো হয়েছে। তারপর বিকালে নাস্তার জন্য বিকালে ক্লিপটা নিয়েছিলাম না, এখানে একটা লুডুস ভিতরে যে মশলাটা থাকে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে আমি লুডুসটাকে সুন্দরভাবে করে নিয়েছিলাম, একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে 2টা রুটি ছিল ফ্রোজেন, সেই রুটি 2টা বের করে একটু লুডুসটা প্রতিদিন তো আর একভাবে খেতে ভালো লাগে না, তাই এভাবে একটু করে দিয়েছিলাম। আর হচ্ছে 1 কাপ চা করে নিয়েছিলাম। এভাবেই গতকালকে সারাটা দিন কেটেছে। মাঝখানে তো অনেক কাজই করেছি। আমি যে কাজগুলো করি প্রত্যেকটা কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, শুধুমাত্র রান্নাবান্নার ভিডিও ছাড়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।